নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের গোটা সবকটি জেলায় কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে, আর কোনো জায়গা বাদ নেই, যার জন্য সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। যেমন কলকাতা এবং তার আশের পার্শ্ববর্তী যত জেলা আছে সেখানে আজ সকাল থেকে দুপুর বিকেল অবধি ভালোই বৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। নদিয়া ডিস্ট্রিক্টের দিকে যেখানে কৃষ্ণনগরে আমরা দেখতে পাচ্ছি এখন অবধি মেঘ রয়েছে, এদিকেও বৃষ্টি হয়েছে। বর্ধমানের দিকেও বৃষ্টি হয়েছে, বাঁকুড়ার কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। এছাড়া পুরুলিয়ায় কিন্তু মেঘ উঠলেও এখনো অবধি সব জায়গায় বৃষ্টি হয়নি, কারণ আজই সবে বর্ষা প্রবেশ করেছে বাঁকুড়া, পুরুলিয়া এবং দুর্গাপুর, চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে, আর এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে। যার জন্য এখনো পুরুলিয়া, তারপরে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, সিউড়ি এই সমস্ত জায়গার মানুষদেরকে দুদিন অপেক্ষা করতে লাগবে পুরোপুরিভাবে বর্ষার বৃষ্টি পেতে হলে। হয়তো এখন মেঘলা আকাশ হবে, বজ্রপাত হবে, হালকা কয়েক পশলা বৃষ্টি হবে, তারপরে কমে যাবে। কিন্তু যেই জায়গাগুলিতে আগেই বর্ষা প্রবেশ করে গেছিলো, যেমন কলকাতা, নদিয়া, তারপর হচ্ছে পূর্ব বর্ধমানের কিছু জায়গা, মুর্শিদাবাদ, বহরমপুর, হাওড়া, হুগলি এবং উপকূলের হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, এই জায়গাগুলোতে কিন্তু আজ ভালোই বৃষ্টি হয়েছে। তো এখনও আমরা দেখতে পাচ্ছি কি মেঘ কিন্তু বজ্রপাত হচ্ছে এই জায়গাগুলিতে। তো মেঘ বজ্রপাত হচ্ছে এবং আজ রাত্রের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আগামীকাল 30 তারিখেও কিন্তু ভালো ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ষার। সেটা আপনাদেরকে দেখাবো যে 30 তারিখে কোন কোন জেলাগুলিতে কতটা বজ্রপাত সমেত বৃষ্টি থাকবে, এছাড়াও আজ রাতে কোথায় কোথায় বৃষ্টি হবে। তো আমরা সবার প্রথম যদি এখন দেখুন যেটা দেখতে পেলাম উপগ্রহ চিত্রতে রয়েছি যে এই মুহূর্তে ঝাড়খণ্ডের দিকে আবারও মেঘ করেছে, জায়গায় জায়গায় বজ্রপাতের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কলকাতার দিকেও আমরা জায়গায় জায়গায় বজ্রপাতের কন্ডিশন দেখতে পাচ্ছি। এছাড়াও পশ্চিম দিকেও কিন্তু ওড়িশা হয়ে এদিকে আমরা দেখতে পাচ্ছি, পূর্ব দিকে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ, আর এদিকে মধ্যপ্রদেশ, এদিকেও ভালো মতন কিন্তু মেঘ উঠেছে। এবার সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। তো বজ্রবিদ্যুৎ মোডে গেলে দেখে নেবো যে আজ রাতের দিকে বৃষ্টি হবে কিনা। তো আমরা গভীর রাত্রে যদি যাই, দেখুন গভীর রাত্রে কিছু জায়গায় বৃষ্টি কমবে, কিন্তু কমলেও বৃষ্টি হবে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি। যেমন উপকূলের হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি এই দিকগুলোতে এখনও বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোসাবা এবং দিকে। একটু যদি আমরা উপরের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিকে শান্তিপুর, চাকদা, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, সঙ্গে বিষ্ণুপুর, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া এই দিকগুলোতেও কিন্তু আজ রাত্রের দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। সঙ্গে আমরা এদিকে চিত্তরঞ্জন এবং আসানসোলেও হালকা কয়েক পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি। আর এদিকে মুর্শিদাবাদ এবং বহরমপুরেও কিন্তু সেম কন্ডিশন বজিয়ে থাকবে। আর উত্তরবঙ্গের দিকে কিন্তু রাত্রেবেলা বৃষ্টি বাড়বে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, তারপর হচ্ছে শ্রীরামপুর, জলপাইগুড়ির দক্ষিণ ভাগ, যেমন হলদিবাড়ি, উত্তরবঙ্গের হলদিবাড়ির দিকটাতে, একই সঙ্গে ধূপগিরিতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু অসমের অনেক জায়গাতে কিন্তু আজ রাত্রে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং মেঘালয়ের দিকেও কিন্তু বাড়বে। তো এই হচ্ছে রাত্রের কন্ডিশন। তারপরে যখন আমরা পুরোপুরিভাবে 30 তারিখে প্রবেশ করে গেলাম, আগামীকালও কিন্তু সকালবেলা থেকে ফের একবার মেঘলা করবে আকাশ, মেঘলা করে আবারও বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। সকাল 11টা থেকে বৃষ্টি চালু হয়ে যাবে কন্টাই, মন্দারমণি, বাতাগং, মোহনপুর, এগরা, দাঁতন, বাজকুল, বেলদা, কৈশোরী, হলদিয়া, ডায়মন্ড হারবার, মহিষাদল এই দিকগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কিন্তু একটু ভারী বৃষ্টি হবে কন্টাই এবং এগরা, মোহনপুরের দিকটাতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোসাবা, জয়নগর, কুমিরমারি, ঝাড়খালি এবং রায়দিঘি এখানেও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ওপার বাংলার শ্যামনগর, সাতক্ষীরা এদিকেও একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, খড়দা, চন্দননগর, ব্যারাকপুর, পলতা, পানিহাটি সমেত সোদপুর, খড়দার দিকে, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে সকাল 11টা নাগাদ। মানে ওই সবে সদ্য মেঘটা যেহেতু উঠবে তার জন্য হালকা হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। বাদবাকি বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া সকাল দিকে তেমন একটা বৃষ্টি হয়তো নেই সকাল 11টার দিকে। আর এদিকে পশ্চিম মেদিনীপুরে কিন্তু কিছুটা বৃষ্টি থাকবে। ওপার বাংলায় রাজশাহী, মেহেরপুর, রংপুর, ময়মনসিংহ, কালাই, ঢাকা, সিলেট, কুমিল্লা, বরিশাল, খুলনা, তারপর হচ্ছে যশোর, কলাপাড়া, চিটাগং এবং মহেশখালী এদিকে কিন্তু বেশ ভালো বৃষ্টির চান্স থাকবে। এদিকে ত্রিপুরাতেও কিন্তু ভালো বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আমরা যদি আরেকটু প্লে করি, দেখুন প্লে করলে
দুপুর 2টো থেকে 1টা বা 2টো থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ভারী বৃষ্টি হয়ে যাবে গিয়ে। যে সমস্ত জেলা 29 তারিখে বৃষ্টি পায়নি সেই সমস্ত জায়গায় 30 তারিখে বৃষ্টি পেতে পারে, অর্থাৎ আগামীকাল 30 তারিখ থেকে। যেহেতু আমরা 30 তারিখের আপডেটটা 29 তারিখের অ্যাডভান্স রেকর্ডিং করছি, তার জন্য আমরা বলছি আগামীকাল 30 তারিখ। তো এখানে ঝাড়গ্রাম, খড়গপুর, চাকুলিয়া, তারপর হচ্ছে গোপীবল্লভপুর, বিনপুর, শিলদা সমেত এই জায়গাগুলোতে দুপুর 2টো থেকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বান্দুয়ান, রানীবাঁধ, খাতড়া, হাতিরামপুর, মানবাজার, সিন্দ্রি, বারাবাজার, বীররা, পাকদা, বলরামপুর এই দিকগুলোও কিন্তু দুপুর 2টোর সময় বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে। একই সঙ্গে পুরুলিয়া, খাতড়া, বাঁকুড়াতে আজ কিন্তু আমরা কমেন্ট পেয়েছি অনেক দর্শকদের যে বাঁকুড়ায় কিন্তু তাদের সব জায়গায় বৃষ্টি হলে বাঁকুড়াতে আর পুরুলিয়াতে কিন্তু তেমন বৃষ্টি হয়নি। অবশেষে আগামীকাল পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টির চান্স রয়েছে। যারা পুরুলিয়া বা বাঁকুড়া থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি বৃষ্টি হয়। এদিকে বর্ধমান ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে। বর্ধমানে কালকেও আগামীকালও 30 তারিখও বৃষ্টি চলবে। একই সঙ্গে মুর্শিদাবাদ, বহরমপুর এদিকেও কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বীরভূম ডিস্ট্রিক্টেও বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গিয়ে আজ থেকেই বর্ষার বৃষ্টি। তো সেই সমস্ত জায়গাগুলোতেও বৃষ্টি কিন্তু চলবে। ডোমকল, করিমপুরেও চলবে। এদিকে মালদার দিকে হালকা হালকা বৃষ্টি চলবে। এদিকে আমরা কলকাতা, চন্দননগর, যেমন কলকাতার দিকে পানিহাটি, ব্যারাকপুর এদিকেও হালকা মাঝারি বৃষ্টি চলবে। দুপুর 2টো হয়তো একটু বৃষ্টির পরিমাণ বাড়বে। হাবড়াতে বাড়বে, বনগাঁ, চাকদা, রানাঘাট এবং স্বরূপনগরেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। একই সঙ্গে বাংলাদেশের মেহেরপুর এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরার দিকে এবং যশোরের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে চিটাগং, মহেশখালীতে বৃষ্টির পরিমাণ বাড়বে। অসমের শিলচরে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে শিলিগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, করণদিঘি, কিষানগঞ্জ হালকা থেকে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ঢাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দুপুর 2টোর সময়। 3টে থেকে 5টার মধ্যে যদি আমরা বিকেলবেলার কন্ডিশনে যাই তাহলে কিন্তু কাটোয়াতে বৃষ্টি বাড়বে কিছুটা, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টে কিছুটা বৃষ্টি বাড়বে এবং এদিকে মুর্শিদাবাদ এবং বহরমপুরে কিছুটা বৃষ্টি বাড়বে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোলে ভারী বৃষ্টির চান্স রয়েছে। রঘুনাথপুর, হুড়া এবং পুরুলিয়াতেও কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। তারপরে এটাকে যদি আমরা একটু প্লে করলে দেখুন সেই বিকেলবেলা নাগাদ একটু বৃষ্টি কমে গিয়ে উত্তরবঙ্গের উপরের যে জেলাগুলি আছে অর্থাৎ মালদা, শিলিগুড়ি, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, মেনাপুর, তারপর হচ্ছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হয়ে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। তো সেখান থেকে আমরা যদি এটাকে আবার প্লে করি, রাত্রেবেলা দেখুন একটু সন্ধ্যেবেলা নাগাদ একটু বৃষ্টি কমবে, রাত্রেবেলা একটু বৃষ্টি কমবে, কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি চলতে পারে, যেমন মুর্শিদাবাদ, বীরভূম, বহরমপুর, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, পুরুলিয়া এবং বাঁকুড়ার কিছু জায়গায়। এদিকে কলকাতার আশেপাশে কিছু জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ মাঝারি মানে বা হালকা থাকতে পারে রাত্রেবেলা। তারপর আমরা যখন সোমবার 1 তারিখে প্রবেশ করছি, দেখুন 1 তারিখে গিয়ে আবারও ভোরবেলা থেকে কিন্তু মেঘের এন্ট্রি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, যার ফলে বর্ধমান, সোনামুখী, বাঁকুড়াতে কিন্তু এবার ভালো বৃষ্টি পেতে চলেছেন বাঁকুড়াবাসীরা। তারপর হচ্ছে দুর্গাপুর, গোসকারা, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ ভালো হবে। একই সঙ্গে চন্দ্রকোনা, গোয়ালতর এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ ভালোই হবে। সঙ্গে শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন এবং মধুপুর এদিকেও ভারী বৃষ্টির চান্স রয়েছে। বাদবাকি যত জায়গা আছে সেখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলবে ভোর 5টা থেকে এবং বাংলাদেশের কুমিল্লা হয়ে ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী থেকে অতি ভারী থাকবে। একই সঙ্গে উত্তরবঙ্গে সেই সময় ভোর 5টা থেকে দার্জিলিং, কালিম্পং, ওদলাবাড়ি, শিলিগুড়ির কিছু জায়গা এখানে কিন্তু বজ্রপাত সমেত অতি ভারী বৃষ্টির কন্ডিশন তৈরি হতে চলেছে। কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দিকগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে মেঘালয়ও কিন্তু কিছু কম থাকবে না, মেঘালয়ে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে ভোরবেলায় কন্ডিশন। তারপর আমরা যখন সকালবেলার দিকে যাচ্ছি 11টা থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে, দেখতে পাচ্ছেন 1 তারিখে 11টা 12টা থেকে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি কি দুপুর 3টের পর কলকাতা এবং কোলাঘাট, বজবজ, উলবেড়িয়া, তমলুক, বারুইপুর, জয়নগর, গোসাবা এদিকগুলোতে মুষলধার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুরে মাঝারি মানের বৃষ্টি চলবে। বর্ধমান, সোনামুখী, গোসকাটাতে ভারী বৃষ্টি চলবে। দুর্গাপুর, বোলপুর, আসানসোল এদিকগুলোতে হালকা মাঝারি মানের বৃষ্টি চলবে। চিত্তরঞ্জন হালকা মাঝারি মানের বৃষ্টি চলবে। এদিকে পুরুলিয়াতে মাঝারি মানের বৃষ্টি আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আর এর অপোজিট যদি যায় অর্থাৎ বাংলাদেশ ওপার বাংলায়, তাহলে কিন্তু এর থেকে অপোজিট হবে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, তারপর হচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগেরপুর, ফরিদপুর, আগরতলা, লখাই, কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, যশোর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টি এবং কোথাও অতি ভারী বৃষ্টির পর্যন্ত কিন্তু আমরা চান্স লক্ষ্য করতে পারছি। মানে বেশ বৃষ্টির সম্ভাবনা কিন্তু এবারে বর্ষা তৈরি করে ফেলেছে। একবার যদি আমরা তো 1 তারিখ অবধি দেখলাম, অর্থাৎ 3 দিনের আপডেট আমরা দেখে নিলাম সরাসরি।
করি। এবারে এখনও আমরা 2 তারিখ 3 তারিখ অবধি আপডেট দেখব। তো তার আগে আমরা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো বৃষ্টির পরিমাণ, কারণ অনেকে বৃষ্টির পরিমাণটা দেখতে ভালোবাসে। তো বৃষ্টির পরিমাণ গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন বন্ধুরা, পরবর্তী 5 দিন যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু কলকাতার ওপরে 106 মিলিমিটার বৃষ্টি থাকবে, খড়গপুরের দিকে 85 মিলিমিটার বৃষ্টি থাকবে। যে বীরভূম ডিস্ট্রিক্ট, বাঁকুড়া এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টের কথা লোকে বলছে যে আমাদের এখানে কিন্তু তেমন বৃষ্টি হচ্ছে না, মেঘ উঠছে, সে সমস্ত জেলায় কিন্তু মানুষ ভালো বৃষ্টি পাবে, একটু ধৈর্য ধরতে লাগবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 110 মিলিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়ার দিকেও 109 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ পুরুলিয়াবাসীও ভালো বৃষ্টি পেতে চলেছে। দুর্গাপুরের দিকে আমরা যদি দেখি তাহলে দেখুন দুর্গাপুরের দিকে 133 মিলিমিটার, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 120 মিলিমিটার বৃষ্টি। এদিকে আমরা যদি একটু উপরের দিকে দেখি তাহলে কিন্তু গোসকারা, অনেকে গোসকারা থেকে ভিডিও দেখে আমাদের কমেন্ট করে, দিকে গোসকারার দিকে 119 মিলিমিটার উপরে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। গোসকারা, বোলপুর, সিউড়ি, বেলডাঙ্গা, তারপর হচ্ছে দেখতে পাচ্ছি আমরা করিমপুর, ডোমকল, আজিমগঞ্জ, জঙ্গিপুর, আমরাপাড়া, দুলিয়ান, এদিকগুলোতেও কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কিশনগঞ্জ, করণদিঘি, উত্তরবঙ্গে তো কিন্তু আরও ভয়াবহ কন্ডিশন হতে চলেছে। 200 মিলিমিটারের উপরে বৃষ্টি উত্তরবঙ্গে এখনও রয়েছে, শিলিগুড়ির দিকে, আলিপুরদুয়ার, কোচবিহারেও। এটা কিন্তু 5 দিনের আপডেট, এখন আমরা 5 দিনের পরে যাইনি, অর্থাৎ 6 দিন 7 দিন 10 দিন অবধি যাইনি, শুধু 5 দিনের মধ্যে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি 220 মিলিমিটার বৃষ্টি। তো তারপরে গুয়াহাটি, গোয়ালপাড়া, অসম, এদিকেও ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশে তো রয়েছেই একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এই হচ্ছে বৃষ্টির পরিমাণ মোট ছিল। এরপর আমরা আবারও চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, যেহেতু 3 তারিখ অবধি আমরা দেখাবো, তার জন্য আমরা যদি 1 তারিখের তো সারাদিন দেখুন কোথাও না কোথাও বৃষ্টি থাকবে, কোথাও ভারী, কোথাও মাঝারি মানে বৃষ্টি থাকবে, এমন করে চলবে। তারপর আমরা যদি ভোর হতে না হতে দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে। সারাদিন উত্তরবঙ্গে যাই চলুক না চলুক, ভোর হতে না হতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী, এক কথায় বলতে গেলে কোথাও কোথাও ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে। শিলিগুড়ি, কার্শিয়ং, নকশালবাড়ি, দার্জিলিং, এই জায়গাগুলোতে মানে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা। রায়গঞ্জ, জলপাইগুড়ি, তারপর হচ্ছে আমারখান্ডা, হলদিবাড়ি, উত্তরবঙ্গের এই দিকগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনহাটাতেও ভালোই বৃষ্টি রয়েছে। তো এই হচ্ছে 2 তারিখের ভোরের কন্ডিশন অসম, মেঘালয় এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গে তো হালকা থেকে মাঝারি বৃষ্টি চালু হয়েই যাবে ভোরবেলা থেকে। তারপরে যখন আমরা বেলার দিকে যাচ্ছি তাহলে বেলার দিকে গিয়ে কিন্তু আরও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দেখুন জায়গায় জায়গায় কলকাতা সমেত বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। তারপরে যখন আমরা 3 তারিখ যাচ্ছি, 3 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে 3 তারিখ অবধি কন্ডিশন। এরপরে আর বেশি যাবো না, এবার থেকে আমরা 4 থেকে 5 দিনের আপডেটই রাখবো। তো এই ছিল এখনকার আপডেট বন্ধু, যারা অবধি দেখার অবধি দেখলেন আশা করি বুঝতে পেরেছেন। আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পেতে হলে। ধন্যবাদ।